নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন আমরা রয়েছি নিউ দিল্লি কালীবাড়িতে। নিউ দিল্লি কালীবাড়ির একটি ভিডিও করবার উদ্দেশ্যে আমরা এই নিউ দিল্লি কালীবাড়িতে চলে এসেছি। আজ 29শে জুন 2025 রবিবার। এখন সকাল 9:30 বাজে। বর্তমানে নিউ দিল্লিতে প্রায় 7টি জনপ্রিয় কালী মন্দির আছে। এই 7টি জনপ্রিয় কালী মন্দিরের মধ্যে সম্ভবত এই মন্দির মার্গের নিউ দিল্লি কালীবাড়ি মন্দির সবচেয়ে দিল্লির মধ্যে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মন্দির। এই মন্দিরটি 1930 সালে প্রতিষ্ঠিত হয়, আর 1935 সালে যখন এই মন্দির কমিটি তৈরি হয় তখন প্রধান এবং প্রথম সম্পাদক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো এই কালী মন্দির চত্বরেই রয়েছে ভক্তদের জন্য একটি সুন্দর অতিথিশালা। সেই অতিথিশালায় আপনারা কিভাবে অ্যাডভান্স বুকিং করবেন এবং এখানে কিভাবে আসবেন বা এখানে এলে কি কি দেখবার জিনিস আছে, সমস্ত তথ্যই আমার এই ভিডিওতে আপনারা পাবেন। এই মন্দির মার্গ চত্বরেই রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, বালাজি মন্দির, বুদ্ধবিহার বুদ্ধিস্ট টেম্পল এবং পাবেন এই সামনেই রয়েছে বিড়লা মন্দির, যাকে এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরও বলা হয়। এখানে কালীবাড়িতে মাকে দর্শনের সময় নির্ঘণ্ট দেওয়া আছে। আপনারা সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 9:15 পর্যন্ত এখানে মাকে দর্শন করতে পারবেন। চলুন আমরা ভেতরে কালী মন্দিরে প্রবেশ করি। নিউ দিল্লি কালীবাড়ি, মন্দির মার্গ, নিউ দিল্লি 110001। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের এই দিল্লির সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নিউ দিল্লি কালীবাড়ি মন্দিরে। আমরা এখন মন্দির চত্বরে প্রবেশ করেছি। আমরা প্রথমেই খোঁজ নেব এখানে ভক্তদের জন্য যে অতিথিশালা বা গেস্ট হাউস আছে সেই সম্পর্কে। আমরা জানি এই মন্দির চত্বরের মধ্যেই একটি সুন্দর অতিথিশালা বা গেস্ট হাউস আছে। চলুন এ সম্পর্কে আমরা গেস্ট হাউসের বর্তমান ম্যানেজার হীরকবাবুর কাছ থেকে সমস্ত তথ্য জেনে নিই। নমস্কার, আমার নাম হীরক দাস। আমি এই কালীবাড়ির রুমের সমস্ত বুকিং সংক্রান্ত তথ্যগুলো প্রদান করি। আচ্ছা, কালীবাড়ির এই পরিবেশটা এবং অ্যাড্রেসটা একটু বলে দিন তো। কালীবাড়ির খুব মনোরম পরিবেশে অনেকগুলো থাকার সুব্যবস্থা রয়েছে। অ্যাড্রেসটা হচ্ছে নিউ দিল্লি কালীবাড়ি, মন্দির মার্গ। এটি নিউ দিল্লি স্টেশন থেকে 15 মিনিটের দূরত্ব এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 40 মিনিটের দূরত্ব। একেবারে সেন্ট্রাল প্লেসে এটি অবস্থিত। এখানে টোটাল ঘরটা একটু বলে দিন, আমি তারপর সব বলে দেব। টোটাল আমাদের ডবল বেড আছে 10টা মতন এবং বড় রুম আছে আমাদের 20টা মতন। ঠিক আছে দাদা, নমস্কার। এই নিউ দিল্লির কালীবাড়িতে সমস্ত রুমগুলোই এসি আছে এবং এখানে লিফটেরও সুব্যবস্থা আছে। এবার এসি চালালে একরকম রেট, এসি না চালালে অন্যরকম রেট। যে 10খানা রুম আছে সেখানে এসি নিয়ে 1400 টাকা, আর আপনারা এসি না চালালে 1100 টাকা করে। আর যে বড় রুমগুলো আছে সেখানে আপনারা স্বচ্ছন্দে 4-5 জন একসঙ্গে থাকতে পারবেন। সেখানে এসি নিয়ে 2600 টাকা, আর এসি না চালালে পার রুম পার নাইট 2000 টাকা করে নেওয়া হয়। এখানকার গেস্ট হাউসের চেক ইন টাইম হলো দুপুর 12টা আর চেক আউট হলো 11টায়। এখানে মায়ের কালী মন্দিরের সঙ্গেই রয়েছে একটি সুন্দর শিব মন্দির। চলুন আমরা এই মন্দিরগুলো দেখতে দেখতে এবং মন্দির চত্বর ঘুরতে ঘুরতে অন্যান্য তথ্যগুলো আলোচনা করে নিই। এবারে আসা যাক কোথায় খাবেন। এই কালীবাড়িতে ক্যান্টিনেরও সুব্যবস্থা আছে। আপনারা ইচ্ছে করলে এখানে মধ্যাহ্নে এবং রাত্রে এখানে খেতে পারেন। তার জন্য কিন্তু আগে আগে আপনাদের 150 টাকা দিয়ে জনপ্রতি কুপন কেটে রাখবেন, তাহলেই এখানে সুস্বাদু খাবার খেতে পারবেন। এবারে অ্যাডভান্স বুকিং করার নিয়মগুলো বলে দিচ্ছি। এই নিউ দিল্লি কালীবাড়িতে অ্যাডভান্স বুকিং শুরু হয় 3 মাস আগে থেকে। আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনাদের ডেটটা কনফার্ম করে নিন। তারপর আপনাদের সম্পূর্ণ পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা দিতে হবে।
তাহলেই এখান থেকে জানিয়ে দেওয়া হবে আপনাদের কনফার্মেশন। আরেকটি অতি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানিয়ে রাখি, আপনারা এখানে যে সম্পূর্ণ পেমেন্ট করবেন তা কিন্তু অফেরতযোগ্য, কারণ এই অ্যামাউন্টটি ডোনেশন অ্যাকাউন্টে এখানে রাখা হয়, সেই জন্য এখান থেকে ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে কিভাবে আসবেন, প্রথমেই সবাইকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে দিল্লি ট্রাভেল এই অ্যাপটি প্লিজ ডাউনলোড করে নিন। এই দিল্লি ট্রাভেল অ্যাপটি অসাধারণ। এখানে শুধুমাত্র মেট্রো রেলের যাবতীয় জিনিস পাবেন না, আপনারা এখানকার বাস, এক্সপ্রেস ট্রেন এবং ট্যুরিস্ট গাইড সহ সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই দিল্লি কালীবাড়ির মেট্রোতে আপনারা যদি আসেন তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো আর.কে. আশ্রম মার্গ। আমরা যেমন চিত্তরঞ্জন পার্ক থেকে প্রথমে গ্রেটার কৈলাস থেকে আর.কে. আশ্রম মার্গে বিভিন্ন রুট চেঞ্জ করে আসি, তারপর ওখান থেকে রবিবার বলে কোনো শাটল অটো পাইনি সঙ্গে সঙ্গে, তারপর আমরা একটা রিক্সা ধরে 30 টাকায় এখানে পৌঁছে গেছি। আপনারাও যে কোনো জায়গা থেকে এই আর.কে. আশ্রম মার্গে এসে শাটেল, অটো অথবা আপনারা রিক্সায় চলে আসতে পারবেন এখানে। এই মেট্রো স্টেশন থেকে শাটেল অটোর ভাড়া এই পাশের বিড়লা মন্দির পর্যন্ত মাত্র 20 টাকা। এছাড়া স্থানীয় বাস, ট্যাক্সি, অটোরিকশা বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন। আপনারা ট্রেনে এলে নিউ দিল্লি স্টেশন থেকে এই কালীবাড়ির দূরত্ব 3.8 কিলোমিটার। আপনারা স্বচ্ছন্দে এখানে ই রিক্সা ধরতে পারেন। এই রিক্সায় 20 টাকা নেবে। বালাজি মন্দির থেকে আপনাদের 2 মিনিট হেঁটে আসতে হবে, অথবা আপনারা অটোতেও এখানে চলে আসতে পারেন। এই মন্দিরে 3 বার আরতি হয়। দুপুরবেলা ভোগ আরতি হয় এবং সূর্য উঠবার আগে 5টার সময় এখানে সকালে ভোর আরতি হয়, আর সূর্য অস্ত যাওয়ার আধ ঘন্টা পরে মানে সন্ধ্যা 7:30টায় অস্ত যায়, 8টার সময় সন্ধ্যা আরতি হয়, আর রাত্রেবেলা আরেকবার ভোগ নিবেদন করা হয়। আর দিনের মধ্যে সবাই যখন ডালা নিয়ে আসে তখন পুজো করা হয়। এই হলো এখানকার এই দিল্লির কালীবাড়ির নিয়ম। এছাড়া এখানে বৈবাহিক অনুষ্ঠান ছাড়া অন্যান্য সমস্ত অনুষ্ঠানই এখানে করা হয়, তার জন্য সুব্যবস্থা আছে।
শ্রাদ্ধ হয়, বাকি বিয়ে বাড়ি হয়, বিয়ে বাড়ি বাদে সমস্ত অনুষ্ঠান হয় এবং ধর্মীয় বাঙালিদের অনুষ্ঠান এটা একদম পীঠস্থান। ব্যক্তিগত, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য পুরোহিতদের নাম্বার দেওয়া হলো, সেখানে যোগাযোগ করুন। দিল্লির কালীবাড়ি মন্দিরের কালীবাড়ির সমস্ত কিছু মোটামুটি কভার করা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, আমাদের কালী মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা কালী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। কালীবাড়ি মন্দিরের ভিডিও আজ এখানেই শেষ করলাম। আমাদের সঙ্গে থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।